দক্ষিণ এশিয়ার রাজনীতি আজ এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তবে পাকিস্তান নাকি কলকাতা পর্যন্ত হামলা চালাবে। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, কলকাতা কোথায়? আমাদের একেবারে দোরগোড়ায়। পাকিস্তান যখন কলকাতার নাম নেয় তখন তারা আসলে পরোক্ষভাবে বাংলাদেশকে এই যুদ্ধের সমীকরণে টেনে আনার চেষ্টা করছে। এটি কেবল ভারতের উপর হুমকি নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বকে এক বিশাল সংকটের মুখে ফেলার গভীর পাকিস্তানি নীল নকশা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার করে বলে দিয়েছেন, সন্ত্রাসবাদের পুনরাবৃত্তি হলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব কেন পাকিস্তান হঠাৎ কলকাতার নাম নিল, এর পিছনে তথাকথিত পাকিস্তান প্রেমীদের উস্কানি কতটুকু, এবং কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে এক ধ্বংসাত্মক প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সেই মুখোশগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা একটু সেই ভিডিওটা বা সেই খবরটা একটু শুনে আসি, যেটা টাইমস অফ ইন্ডিয়া হতে শুরু করে নিউজ 18-এ সবকিছুতে প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে খাজা আসিফ কি বলেছেন এবং সর্বশেষ পরিস্থিতি আমরা একটু শুনে আসি। ঐতিহাসিকভাবেই উত্তেজনাপূর্ণ সম্পর্কে আবদ্ধ ভারত পাকিস্তান অসংখ্যবার জড়িয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। সবসময় সীমান্তে অস্থিরতা লেগেই থাকে। এছাড়া দুই দেশের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত থাকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। এদিকে এবার নতুন করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারত পাকিস্তান সম্পর্ক ঘিরে সবসময় উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। সীমান্তের উত্তেজনা, সাম্প্রতিক হামলা এবং হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির জেরে দুই দেশের মধ্যে আবারও বাড়ছে সংঘাতের সুর। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যুদ্ধ হলে তার সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং ভারতীয় ভূখণ্ডের গভীরে পৌঁছে যাবে, এমনকি কলকাতায় প্রস্তুত করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী তিনি অভিযোগ করেন, ভারত মিথ্যা ও অযৌক্তিক নাটক সাজিয়ে নিজেদের লোক বা পাকিস্তানি কিছু ব্যক্তিকে ব্যবহার করে হামলার ছক কষতে পারে এবং অজুহাত তৈরি করে পাকিস্তানকে দোষারোপ করতে পারে, যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। এছাড়া খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগেরবারের মতো সংঘাত এবার 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা তাদের ঘরে ঢুকে জবাব দেব। অন্যদিকে ভারতের প্রতিরক্ষায় পাল্টা বার্তা দিয়েছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের বিরুদ্ধে যে কোনো হামলার নজিরবিহীন জবাব দেওয়া হবে। দর্শক, আপনারা শুনলেন, এনডিটিভির বরাতে আমরা জানতে পেরেছি খাজা আসিফ দাবি করছেন যে ভারতের নাকি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করছে। অর্থাৎ ভারত নিজের লোক ব্যবহার করে হামলা চালিয়ে দায় চাপাবে পাকিস্তানের উপর, এমনটাই তাদের দাবি। আর এর জবাবে তিনি বলছেন, আল্লাহর ইচ্ছায় আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব। প্রশ্ন হচ্ছে, খাজা আসিফ করাচি দিল্লির কথা না বলে কলকাতার কথা কেন বললেন? কারণ কলকাতা মানেই হলো বাংলাদেশের সীমানার একদম কাছের অপারেশন চালানো। পাকিস্তান খুব ভালো করেই জানে যে কলকাতার উপর যদি কোনো ধরনের উত্তেজনা তৈরি হয় তবে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের উপর। তারা চাচ্ছে বাংলাদেশকে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে নিজেদের ফায়দা লুটতে। এই যে কলকাতার নাম নেওয়া হলো, মানে এই ঘটনাতে কলকাতার নাম নেওয়া হলো, এটি আসলে বাংলাদেশের ভেতরে সেই সব পাকি জারজদের উস্কানি দেওয়া যারা পাকিস্তান বলতে অজ্ঞান। পাকিস্তান কি আদৌ বাংলাদেশের ভালো চায়? ৭১-এর ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি? আজ যারা তথাকথিত পাকি প্রেমী গদগদ করে লাফাচ্ছেন, তারা কি বুঝতে পারছেন আপনাদের পাকি বাবা আপনাদের কোন ফাঁদে ফেলতে চাচ্ছে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেরালায় দাঁড়িয়ে যে হুঁশিয়ারি দিয়েছেন তা ইসলামাবাদকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি মনে করে দিয়েছেন ২০২৫ সালের অপারেশন সিন্দুরের কথা। রাজনাথ সিং দাবি করেছেন, সেই অভিযানে মাত্র ২২ মিনিটের মধ্যে ভারতীয় বাহিনী পাকিস্তানের নতজানু করে দিয়েছিল এবং সন্ত্রাসীদের সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল। রাজনাথ সিং স্পষ্ট করে বলেছেন, এই অপারেশন এখনো শেষ হয়নি। ভারত বলছে তারা এবার নজিরবিহীন পদক্ষেপ নিবে। পেহেলগামের হামলার ২৬ জন নিহত হওয়ার ক্ষত ভারত এখনো ভুলেনি। এই যে দুই পরমাণু শক্তির রাষ্ট্রের বাকযুদ্ধ, এর মাঝখানে বাংলাদেশ আসলে কোথায়? পাকিস্তান সুকৌশলে চাচ্ছে যুদ্ধের মাঠটা আমাদের সীমান্তের কাছে নিয়ে আসতে, আর আমাদের দেশের একদল পথভ্রষ্ট মানুষ মনে করছে পাকিস্তান বুঝি তাদের পরম বন্ধু। এটি বন্ধুত্বের প্রেম নয়, এটি হলো বাংলাদেশকে যুদ্ধের বদ্ধভূমি বানানোর এক চরম ধূর্ত পরিকল্পনা। আর যারা পাকিস্তানের প্রেমে হাবিডুবু খাচ্ছেন, তাদের কি একবারও মনে হয় না যে পাকিস্তান কেন বারবার বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে? পাকিস্তান চাচ্ছে দক্ষিণ এশিয়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশকে একটি বাফার জোন হিসেবে ব্যবহার করতে। খাজা আসিফ যখন কলকাতার কথা বলেন, তিনি আসলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা তাদের প্রেতাত্মাদের সিগন্যাল দিচ্ছেন।
এই ফাঁদে পা দেওয়া মানে হলো বাংলাদেশের অর্থনৈতিক এবং ভৌগোলিক স্থিতিশীলতা ধ্বংস করা। ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তান হয়তো হাজার মাইল দূরে বসে তামাশা দেখবে, কিন্তু আগুনের আঁচটা লাগবে আমাদের বাংলাদেশে, আমাদের গায়ে। এই বাস্তবতা বোঝার ক্ষমতা কি তথাকথিত জামাত, এনসিপি পাকি ছানাদের আছে? তারা এখন তাদের পাকি বাবার কথায় লাফিয়ে উঠে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা কি জানে? তারা জানে না এটা যে এতে ক্ষতিগ্রস্ত হবে কেবল আমাদের প্রিয় বাংলাদেশ। পাকিস্তান আমাদের কোনো উন্নয়ন চায় না, তারা চায় আমাদের অস্থিতিশীলতা বা আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখতে। দর্শক, একটু চিন্তা করুন, পাকিস্তান যখন বলে তারা সার্বভৌমত্ব রক্ষায় অটল, তখন তারা আসলে অন্য দেশের সার্বভৌমত্ব হরণ করার পরিকল্পনা করে। খাজা আসিফ বলেছেন পাকিস্তান প্রস্তুত। কিসের প্রস্তুতি? বাংলাদেশকে দাবার ঘুঁটি বানিয়ে ভারতকে আক্রমণ করার প্রস্তুতি। আমাদের দেশের মাটিতে যারা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা আসলে দেশের শত্রু। ৭১-এ যারা বিরোধিতা করেছিল আজ তারাই নতুন করে পাকি উস্কানিতে মেতে উঠছে। তারা চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এমন এক জায়গায় নিয়ে যেতে যাতে বাংলাদেশের বিশ্বমঞ্চে এক ঘরে হয়ে যায়। এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এখনই। পাকিস্তান প্রেমের নামে যারা বাংলাদেশকে বিপদে ফেলছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। এরা জঙ্গি মানসিকতার প্রসব এবং এরা নিজের দেশের চেয়ে ভিন দেশের স্বার্থকে বড় করে দেখে। দর্শক, আমরা বিভিন্ন সময় বরাবরই দেখেছি এই যে জামাত, এনসিপি এবং তথাকথিত এনসিপি এবং বৈষম্য বিরোধী, এদের পাকিস্তানের প্রতি এত প্রেম। ইউনূস সরকারের সময় আমরা দেখেছি তাদের পাকিস্তানের প্রতি প্রেম, তাদের প্রেম যেন উতলে পড়ছে এবং পাকিস্তানের সাথে আইএস এর সাথে হাত মিলিয়ে এর কোনো অপকর্ম নাই যা কিন্তু তারা করে নাই। দর্শক, আমরা একটু এই খবরটা দেখে আসি। সময় নিউজের যে খবরটা, কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের। ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাব পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এর আগে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে বলেছিলেন সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে নজিরবিহীন পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হবে। এখানে টুইস্টটা একটু দেখেন দর্শক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে গত বছরের ২২ এপ্রিল পেহেলগাম হামলার বার্ষিকী আগে এসব সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। খাজা আসিফ বলেন, ভারত যদি এবার কোনো ভুয়া বা ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করে তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব। তবে এই বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন সম্ভাব্য একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে ভারতের নিজেদের লোক বা পাকিস্তানে আটক ব্যক্তিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দায় চাপানো হতে পারে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। এর আগে সম্প্রতি খাজা আসিফ ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সুযোগ আছে এমন ধারণা অবাস্তব। তিনি ভারতের সামরিক পদক্ষেপের জবাবে দ্রুত এবং পরিমিত প্রতিক্রিয়া কথা উল্লেখ করেন। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, এই বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। পাকিস্তান শান্তি এবং আস্থিরতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় সংকল্প অটল। প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত এবং চূড়ান্ত। অন্যদিকে ভারতের প্রতিমন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার নির্বাচনী রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। যে ঘটনাটা দর্শক আমাদেরকে একটি বিপদে ফেলানোর জন্য, আমাদেরকে একটি ফাঁদে ফেলানোর জন্য বাংলাদেশকে তারা কেন বারবার, কারণ এর আগেও তারা কিন্তু গত বছর ঘোষণা করেছিল যে এরপরে হামলা হবে ভারতের পূর্ব অবস্থান থেকে। তার মানে পূর্ব দিকে যে থেকে হামলা করতে হয় তাহলে সেটা তো বাংলাদেশের মাধ্যমে করতে হবে। এবং সম্প্রতি আপনারা জানেন যে ভারতে দিল্লিতে জঙ্গি শিবির সহ আরো ৬ জন ধরা পড়েছে, যারা সবাই হচ্ছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট এবং বাংলাদেশে ঘাঁটি করে গত ১৮ সাল থেকে এখানে কিন্তু তাদের প্রস্তুতি সম্পূর্ণ করছে। এবং আমি আরো কিছু খবর পেয়েছি যে এর ভিতরে আরো প্রায় ১০ থেকে ১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে বা হয়েছে অলরেডি, যেগুলো হচ্ছে বাংলাদেশের। এই তথ্য আমাদের কাছে রয়েছে এবং গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। সুতরাং পরিস্থিতি যে ভয়ঙ্কর যাচ্ছে এবং পাকিস্তান সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ইউজ করে ভারতের সাথে একটা প্রক্সি যুদ্ধ তৈরি করার চেষ্টা করছে, যার অন্যতম কারিগর করতে চাচ্ছে, টার্গেট করতে চাচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ ভারত পাকিস্তানের ধারণা হচ্ছে পশ্চিমবঙ্গের অলমোস্ট প্রায় 40% বা 35 থেকে 40% হচ্ছে মুসলিম, এবং যাদের সাথে আবার বাংলাদেশে জামাত ইসলামের খুব ভালো সম্পর্ক এবং টাই আপ থাকে, যেটা মমতা ব্যানার্জি প্যাট্রোনাইজ করে যে সংখ্যালঘুদের, এবং তাদের ব্যাপক ক্ষমতা। এবং এখানে কিন্তু বাংলাদেশের এই জঙ্গিদের সাথে ভারতের পশ্চিমবঙ্গের এই মুসলিম অধ্যুষিত এলাকার জঙ্গিদের সাথে কিন্তু একটা ভালো কানেকশন রয়েছে এবং সেটা কিন্তু বিভিন্ন সময় ভারতের গোয়েন্দা সংস্থার হাতে ধরাও খেয়েছে।
সুতরাং পাকিস্তান একটি সুপরিকল্পনা করছে। আমি কলকাতাতে বিভিন্ন সময় দেখেছি যে ভারত পাকিস্তান খেলার সময় ভারতের অভ্যন্তরে সেই বিহারি যেগুলো বিহারি মুসলিম, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, পতাকা উঠায় এবং পতাকা টাঙানো হয়। এই ধরনের লোক কিন্তু ভারতে রয়েছে। সুতরাং এই দুই গ্রুপ মিলে বাংলাদেশের জঙ্গি এবং মিলে তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে এবং করতে পারে, বা পাকিস্তান সেই ব্যাপারটাকে ইন্ধন দিয়ে বাংলাদেশকে একটা বিপদে ফেলার কারণ হচ্ছে বাংলাদেশ যে উন্নতি করে যাচ্ছিল, বাংলাদেশ যে উন্নতি শিখরে উঠছিল, সেটা আসলে পাকিস্তান কখনো ভালোভাবে মেনে নিচ্ছিল না। সেই জন্য বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি অথবা একটা জঙ্গি রাষ্ট্র অথবা একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ধ্বংস করার সুচিন্তিত পায়তারা এবং নকশা এই পাকিস্তান করছে, এবং যার অন্যতম বাংলাদেশের কুশীলব ছিল ইউনুস এবং ইউনুস গং, সেই সেনাবাহিনীর ফাইজুর, কামরুল এরা সহ এই পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনা এখনো চলমান, যেটা তারেক রহমানের মাধ্যমে এখন বাস্তবায়নের চেষ্টা করছে। এবং সম্প্রতি তারেক রহমান এবং ডিজিএফআই প্রধান আইএসআই পাকিস্তানে যে ভিজিট করা, আইএসআই এর সাথে মিটিং করা, এগুলো কিন্তু সমস্ত কিছু একটা অন্য ধরনের নমুনা দেখাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিপদের দিকে পড়ে যেতে পারে যে কোনো সময়। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, খাজা আসিফের এই হুঁশিয়ারি কেবল গলার জন্য নয়, এটি একটি সুগভীর ফাঁদ। আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তির নামে নিজেদের দেশকে অন্যের যুদ্ধের ময়দান হতে দিতে পারি না। যারা পাকিস্তানের উস্কানিতে ভারতের সাথে যুদ্ধে জড়ানোর স্বপ্ন দেখছেন, তারা আসলে বাংলাদেশের অস্তিত্বের উপর কুঠারাঘাত করছেন। দর্শক, আপনার কি মনে করেন পাকিস্তানের এই কলকাতা হামলার হুমকি কি আসলে বাংলাদেশের সংকটে ফেলার চক্রান্ত নয়? এই তথাকথিত পাকিপ্রেমীদের কি এখনই রুখে দেওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিন, যাতে মানুষ বুঝতে পারে আমাদের সার্বভৌমত্ব আজ কোথায় রয়েছে এবং কাদের হাতে জিম্মি হওয়ার পথে। সজাগ থাকুন, নিজের দেশকে পাকি জারজ আর দেশদ্রোহীদের হাত থেকে রক্ষা করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।